আজকের গ্রোসারিটাও কিন্তু আমি বাগান থেকে করেছি। এই ছিল আমার আজকের গ্রোসারি বাগান থেকে করা। আজকে যে হারভেস্টটা আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু এই বছরের সবথেকে বড় হারভেস্ট আর শেষ হারভেস্ট হতে যাচ্ছে। এরপরে হয়তো টুকটাক হারভেস্ট করব, কিন্তু খুবই অল্প। এই ধরেন শুধু মরিচ বা ক্যাপসিকাম, আর আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে হয়তো চকো হারভেস্ট করতে পারি, বাট এখনও আমি শিওর বলতে পারছি না, কারণ এই শীতের মধ্যে এদের ফুল থেকে ফল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যে হারে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে, মানে মাত্রা অতিরিক্ত, এর মধ্যে গাছ যে বেঁচে আসছে কিভাবে আমার আসলে জানা নেই। তো যাই হোক, চলুন আজকের হারভেস্টটা উপভোগ করি। আজকেও হারভেস্ট করছে রাইকা, আর আজকের হারভেস্টে সে আমাকে ফার্স্টের দিকে কোনো কিছুই ধরতে দিচ্ছিল না। সে তার মন মতো টমেটো পারছিল, কিন্তু সে কোনো টমেটোই খুঁজে পাচ্ছিল না। এই যেটা চোখে পড়ছিল সেটাই নিয়ে দৌড় দিচ্ছিল। তো যাই হোক, আমি অ্যাসিস্ট্যান্ট করছিলাম। আর এই প্রথম সে নিজে একটা লাউ ধরতে পেরেছে, কারণ লাউ বৃষ্টির কারণে লাউ এত নিচে এসে পড়েছে যে ও ধরতে পারছে, এবং এত ছোট ছিল যে কাটতেও অসুবিধা হয়েছে। তারপর আমি একটু হেল্প করেছি। তারপর এই যে হ্যালপিনো মরিচটা এত ঝাল, কি বলবো, মাশাআল্লাহ। আর গাছের যে লাস্ট দুইটা কুমড়া ছিল সেগুলো লাস্ট বলবো কি, এটাই প্রথম কুমড়া ছিল আর এটাই শেষ কুমড়া। মানে আমি এবার কুমড়া গাছে যে দুইটা কুমড়া পাবো এটা আমি কখনো আশাই করিনি। একটি কুমড়া তো নষ্টই হয়ে গিয়েছিল, ওইটাও বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর এই দুইটা কুমড়া ভালো ছিল, তো এই দুইটা কুমড়াও পেরে নিচ্ছিল। এখন যে মরিচ গাছটা দেখতে পারবেন আর মরিচগুলো, সেগুলো কিন্তু অনেক লম্বা মরিচ আর অনেক ঝাল হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা নিয়ে অনেক কাহিনী হয়ে গিয়েছে। সেটা আপনাদের সাথে আমি পরে আরেকদিন শেয়ার করব। আর এই যে রাইকা এখন একটা বেগুন পেড়ে নিচ্ছে। আর এখন যে লাউটা হারভেস্ট করব সেটা হলো আমাদের এই সিজনের লাস্ট লাউ, যেটা আমরা হারভেস্ট করছি। আরেকটা দেশি লাউ আছে, সেটার সাইজ যা অবস্থা, ওইটার মধ্যে আসলে খাওয়ার মতো কিছু পাবো না। এখন পর্যন্ত হারভেস্ট করলাম দুইটা লাস্ট লাউ, কিছু টমেটো আরও আছে, এগুলো পরে হারভেস্ট করবো ইনশাল্লাহ নেক্সট উইক। আর দুইটা কুমড়া, এই তিনটা পেঁয়াজ, এটা কালকে করেছিলাম, আর একটা হ্যালপিনো একদম টকটকার রেড। এখন আমরা আরও কিছু দেশি সিম হারভেস্ট করে নেব। আর শুধু এখন দেশি সিম আর ক্যাপসিকাম হারভেস্ট করাই বাকি আছে। আর এই সাইডে এই কয়েকটাই সিম ছিল, 4-5টার মতো, কারণ এগুলো বড় হতে হতে আসলে ঠান্ডা পড়ে গিয়েছে আর এখন গাছ বড় হচ্ছে না। তো কি আর করার, তো এর মধ্যে দিয়েই ওরা যা আমাকে দিবে তাতে আমি খুশি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাকি ক্যাপসিকাম হারভেস্ট করতে। লাস্ট উইকে আমি এই বেডটা সম্পূর্ণভাবে সব সবজির গাছ
তুলে এটার ভেতরে কম্পোস্ট বানানোর জন্য যে আমার কিচেন ওয়েস্ট ছিল সেগুলো ঢেলে মরা পাতা দিয়ে ঢেকে রেখেছি। তো এখান থেকে আমি জানি নেক্সট ইয়ার আর আমাকে বেশি সার প্রয়োগ করতে না হয় এই কারণে। আর এখন এই যে ক্যারাল সিমটা তুলে নিচ্ছি, আর ক্যারাল সিম তুলতে মাশাআল্লাহ এবার আমি অনেক ক্যারাল সিম পেয়েছি জাস্ট একটি গাছ থেকে। আর ক্যারাল সিম অনেক হয়, প্রচুর পরিমাণের হয়, এটা হলো সব থেকে ভালো গুণ। যেমন 2টা ইপসা সিমের সমান একটা ক্যারাল সিম। আর এত মাংসালো খুবই ভালো ছিল এবং অন্যরকম একটা মজা ছিল। এটা দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে, যদিও আমি এখনও ভর্তা করতে পারিনি এবার কিন্তু আমি সিম আলু ভাজি খেয়েছি, যেটা আমি এই নিউজিল্যান্ডে আসার পরে প্রায় 6 বছর পর খেলাম। যেটা বাংলাদেশে সবসময় পাওয়া যেত শীতের সময়, সেটা এখানে 6 বছর পরেই আমি একবার ট্রাই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর সিমগুলো খুঁজে বের করতে এত কষ্ট হচ্ছিল। আর এর মধ্যে দিয়ে ছোট ছোট কিছু করলাও পাওয়া গিয়েছে যেগুলো পেকে যাচ্ছে, তো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছিলাম টুকটাক করে। তো যখন গাছের শেষ পর্যায়ে হয়ে যায় তখন কিন্তু আর বেশি মায়া করতে ইচ্ছে করে না, জাস্ট টান দিয়ে ছেড়ে নিচ্ছিলাম সব সিম, করলা এগুলো। তো আজকে সিম তোলা দিয়ে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আর অবশ্যই সিম তোলার পরে আরেকটা বোনাস আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হলো যখন আমি সবগুলো সবজি নিয়ে আসছিলাম, এটা কিন্তু অনেক বড় একটা হারভেস্ট লাগছিল আমার বাগান অনুযায়ী। তো আমি আর রাইকা বেশি মিলে চিন্তা করলাম যে এবার না হয় আমরা একটু আমাদের সবজিগুলো মেপে দেখি যে কোনটার কি অবস্থা। তো এখানে আমি বাই বলে দিচ্ছি, আর আপনারা ভিডিওর লাস্টে যে সবজিগুলো হারভেস্ট করলাম সেগুলোর ওয়েট দেখে নিন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নতুন আরেকদিন নতুন ভিডিওতে। আজকে আমার হারভেস্ট ছিল 2টা লাস্ট লাউ, গাছে আর কোনো লাউ নেই। আর এবার 2টাই কুমড়া হয়েছে, একটা কুমড়া তো পচে গিয়েছে, এটা ভিডিও আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। একটা গোল্ড স্ট্রাইক, 2টা ছোট বেগুন। এবার বেগুনের অবস্থা খুবই খারাপ, প্রতিবারই থাকে বাট এবার আরও খারাপ। আর এই ছিল টমেটো, এই এক ধরনের সিম যেটা ক্যারাল, কিছু করলার অবস্থা আর কি বলবো, লজ্জা লাগছে নিজেরই। আর এটা হলো ইপসা সিম, 3টা পেঁয়াজ, টমেটো, 2টা ক্যাপসিকাম, একটা লাল টুকটুকে হ্যালাপিনো। এই ছিল আমার আজকের বাজার। আজকে মনে হচ্ছে যে এটা 0 করে নিই, দেখি যে কোনটার কত ওজন হয়েছে। মানে এটা একটা হাস্যকর ব্যাপার আমার জন্য। এটা -3 কেন? আচ্ছা, এটা 0 করে নিচ্ছে এবার। 0 গ্রাম হয়েছে। এখন এই ছোট কুমড়াটাও 750 কাছাকাছি। হ্যাঁ, অবশ্যই হেল্প করো না। এবার লাউ, আচ্ছা এই লাউটার ওজন, এটা একটা ছোট লাউ, এভাবে না, এভাবে দিয়ে দাও। হাত ছড়ো, মাশাআল্লাহ 1 কেজি। তাহলে এর আগে যেগুলো করেছি ওগুলি প্রায় 2.5 কেজির ওপরে ছিল, এটা অনেক ছোট ছিল। আচ্ছা, এই চিকন এটাও 600 গ্রাম, যাক মাশাআল্লাহ। বেগুন একটা 50 গ্রাম করে, এটা 60। আচ্ছা, এই কুমড়াটা করো না, যে এই কুমড়াটা করো, টমেটো 75, এই কুমড়াটা করে। এটাও 1 কেজি। না এটা মামি টাচ করে না, এটা 1 কেজি 47 গ্রাম, 100 গ্রামও হয়নি। এর থেকে ক্যাপসিকাম 2টার ওজন বেশি। চল, এটা হলো ক্যারাল সিমটা। ক্যারাল সিম এখান থেকে হয়েছে 200 গ্রাম। এটার মধ্যে কিছু সিড আছে, থাকুক। এটা হলো 100 গ্রাম প্লাস। কত আসবে বলেন তো? আমি বলি 100 গ্রামের নিচে আসবে, বা 100 গ্রাম, একদম ঠিক ছিল 110।
আচ্ছা, পেঁয়াজ মাত্র 30 গ্রাম রাখা। এটা ভাবছিলাম যে মাপবো না, পরে মেপে দেখতেছি যে টমেটো উস্তার থেকে বেশি হয়েছে, মানে করলার থেকে 350 প্লাস।